একদমই অল্প সময়ের মধ্যে ডিমের এই রেসিপিটি তৈরি করা যায়, একদম কোনো ঝামেলা ছাড়া। তো চলেন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আমি এটি রেডি করি। তো ফার্স্টে রান্নার তেল দিয়ে দিলাম, তারপরে 2টা সাদা এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পুরাটাই আমি দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমার বাচ্চাদের জন্য আমি করছি, তো আমি ঝালটা একটু কমই দেওয়ার চেষ্টা করেছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব টমেটো এবং সাথে হালকা একটু লবণ দিব, কারণ এই টমেটোটা সহজে নরম হতে চায় না। লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে আমাদের বেসিক যে মশলাগুলি আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, এই মশলাগুলি দিয়ে একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। কষানোটা কিন্তু যত বেশি সময় নিয়ে কষাবেন মশলাটা, তত আপনার রান্না মজা হবে। তো তারপর আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক এসে পড়বে তখন আমি একে একে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি 4টা ডিম এখানে রান্না করব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে দিয়েছি। তো দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে মিনিট 2 কুক করার পরে এরকম যখন দেখবেন যে উপর দিকটা একদম হয়ে গেছে এরকম মনে হচ্ছে, তখন ডিমগুলো সুন্দরভাবে উল্টিয়ে দিবেন। বেশি পানিতে ডিম দেওয়া যাবে না, অতিরিক্ত পানি দিয়ে ডিম দিলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং শেষের দিকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আর রান্না করে নিব। এটা কিন্তু এরকম মাখা মাখা তরকারিটা খেতেই বেশি মজা হয়। আপনার হাতে যখন একদমই সময় থাকবে না, একদম 5 থেকে 6 মিনিটের মধ্যে এই রান্নাটা আপনি করে ফেলতে পারবেন। খুবই ইজি। ডিম পোচ করতে আমাদের যতটুকু সময় লাগে সেম ওই রকমই কিছুটা সময় লাগে, খুব বেশি সময় লাগে না। আমি মাঝে মধ্যেই আমার বাচ্চাদেরকে যখন অন্য কিছু খেতে চায় না বা আমার তাড়াহুড়া থাকে, তখন এই রেসিপিটি করে খাওয়াই এবং আমি এবং আমার হাজবেন্ড আমরা সবাই এটি খাই। এটি খুবই মজাদার হয় খেতে। আশা রাখছি সবাই ট্রাই করবেন।